গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বেবির ফার্স্ট ডে আউট ভিডিও। আর এতদিন তো যথারীতি যখন বেরোতো ঘর থেকে হয় ভ্যাকসিনেশনের জন্য বেরোতো, না হয় মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো আজকে পুরো স্পেশালি ওকে নিয়ে যাওয়া হয়েছে ঘুরতে, বা বলতে পারো বেরু করতে। তো এখন তো সকালবেলা ভিডিওটা করছি বলেও ঘুমিয়ে রয়েছে, তোমাদের লাইট জ্বালিয়ে দেখিয়ে নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করা। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। ঘুমি হলো? মায়ের কত বৃত্তি পোষে তুমি জানো? বাবা কিন্তু চলে গেছে, বাবা কিন্তু চলে গেছে। বাবা উঠে পড়ো। হয়নি? ঘুমিটা হয়নি? চলো মুখ চোখ ধুয়ে নাও, একটু খেতে হবে তো। খিদু পাইনি? খিদু পেয়েছে? ডজন লেগে রয়েছে গো মুখে। কি অবস্থা, এমন করে খেয়েছে বাবাটা। রাত্রেবেলা করে ঘুমের চোখে খায়। ও বাবা, ও বাবা, ও বাবা। বাবাতে গুড মর্নিং বলতে পারে না, তাই এইভাবে আমাকে বলে, তাই না? তাই তো। ও চলো উঠে পড়ো। আজকে তো আমরা বেউ যাব, মাম্পা বাড়ি যাব তো। তো দেখো, বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে সবটাই করে ফেলেছি। আর এখানে ওকেও তুলে নিয়ে সমস্তটা ফ্রেশ করিয়ে ওকে কার্টে শুয়ে দিয়েছি, কারণ ওকে কার্টে না শোয়ালে আমি বিছানা গোছাতে পারতাম না। আর দেখো এখন নিজের মতো নিজে খেলছে চুপচাপ। আর প্রথম ঘুম থেকে উঠলে একটু ন্যাগিং করে, তাই জন্য ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো এখন দিব্যি খেলছে নিজের মতো। তো এখানে সব ক্লিন হয়ে গেছে। আর তোমাদের মেন ভিডিওটা করা আসলে এটা দেখানোর জন্য যে মা দুটো প্যান্ট কিনে এনেছে, আর প্যান্টটা কত বড় হয়েছে, কারণ ওর সাইজে কোনো প্যান্ট পাওয়াই যায় না বাইরে। তো যাই হোক, যথারীতি মা কিনে তো এনেছে, ভাবলো যে আজ না হলে কাল তো পরেই ফেলবে। একটা চেরিস আছে, আর চেরিস না স্ট্রবেরিজ আছে, আর আরেকটা লাভ 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 লেখা আছে। তো যাই হোক, এই চেরিস প্যান্টগুলো আমি ওকে পরিয়ে মানে দেখাচ্ছিলাম যে কত বড় হচ্ছে। মা বলে হাগিস পরাস তো, যখন হাগিস পরাস তখন পরাবি, তাহলে বড় লাগবে না। তো একটু বড় আনা দরকার, কারণ এখন তো চোখের নিমেষে বড় হয়ে যাবে। তো এই কথা বলতে বলতে মাও চলে এসছে, আর মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়িতে যাব বলে। আর মা বেসিক্যালি ওর ট্রলিটা ধরে আর ওকে নিয়ে যায়, কারণ মা খুব একটা সেফ ফিল করে না কারোর হাতে, সত্যি কথা বলতে। তো এই জন্য মানে আমাকেও সেফ ফিল করে না, কারণ মা ভাবে যে আমি যদি ভুলভাল জায়গা দিয়ে নিয়ে যাই তাহলে ও জার্কিং হবে, ও ঘুম থেকে উঠে পড়তে পারে। তো সেই জন্য এবার দেখো চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মিররে আমাকে। আর এখানে কোকো মহাশয়ের সাথে দেখা করে নাও তোমরা, কারণ সবসময় কোকোকে দেখানো হয় না, বিকজ অনেকটাই ওদের ডিটাচ করে রাখা হয়, তাই কারণে। আর বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল আজকে। তো দেখো একেবারে রেডি হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে বলে। আর এদিকে রুদ্রও চলে এসছে। রুদ্র ওকে একটু ধরেছিল, তাই সেই ফাঁকে আমি আর মা রেডি হতে গেছিলাম, কারণ মানে আমি রেডি হচ্ছিলামই, মা রেডি হয়ে নিল ও ধরেছিল বলে। আর বেসিক্যালি ও প্র্যামটা নিতে হতো বলে আর ওকে আসতে হয়েছে ওপরে। তো এবার গাড়িতে করে উঠে পড়েছি। এবার যাবো কোথায় ঠিক করতে পারছিলাম না। রুদ্র বলল চলো, কাজ তো আছেই মেট্রোতে, তো মেট্রোতেই ঘুরে আসি। প্রথমে মেট্রোতে নিয়ে যাই, সবার মধ্যে ভালো থাকবে। তার এমনিতেও মেট্রোতে আমার অনেক কাজ ছিল, আর ওর কিছু জিনিস লাগতো। ওর ডাইপার কিনতে হয়, আমরা ওখান থেকে একবারে ওয়াইপস ডাইপার এগুলো কিনে নিয়ে আসি। আর তো এখানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, মেট্রোতে রেস্ট্রিক্টেড ভিডিও করা, তাই খুব বেশি ক্লিপস আনতে পারিনি। আর প্রথম দিকে যখন ওকে ঢুকিয়েছিলাম তো সবাই ওকে হাঁ করে দেখছিল, আর সেটা আমার খুব ভালো লাগছিল, বিকজ ও তো সচরাচর কাউকে দেখতে পায় না, তাই একটু দেখতে পাচ্ছে মানুষজন, ও খুব ভালো লাগছে। আর ও দেখবে কি, প্রথম দেখেছে, তারপর থেকে টানা ঘুমিয়েই গেছে প্রেমে। আর আমরা একটু ওকে নিয়ে একটু ঘুরলাম, ওকে করলাম, দেখলাম যে ও বাইরে থাকতে কেমন ভালোবাসে। তো প্রেমে তো দিব্যি ছিল, বেশ আনন্দেই ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে তোমার মোটামুটি আমাদের যে শপিং ছিল সব করা হয়ে গেছে। আর
বাড়িও চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি। তো বাড়িতে চলে এসেছি, এসে দেখতেই পাচ্ছ ও ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছিলো। তো সেই কারণে মা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।